আসসালামু আলাইকুম। ইন্ডিয়াতে হওয়া টি-20 বিশ্বকাপ নিয়ে এত গুজব ভাই আমি আর কখনো দেখি নাই ক্রিকেট পাড়ায়। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না ইন্ডিয়াতে, এটা সাফ সাফ আইসিসিকে জানিয়ে দিয়েছেন। একবার নয়, দুবার নয়, তিনবার বলেছে আইসিসিকে যে আমরা ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে চাই না। আইসিসি এটা আমলে নিয়েছে, আইসিসি এটা নিয়ে কাজ করতেছে। হয়তোবা আইসিসি এটা কাজ না করতে পারে, তাহলে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করবে। এটাই তো না, কালকে থেকে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, বাংলাদেশকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে জায়গা দিচ্ছে আইসিসি। এটা নিয়ে শোরগোল পড়ে গেছে পুরো ক্রিকেট পাড়ায় যে এটা কি আদৌ সত্যি নাকি। কিন্তু ভাই এটা পুরোপুরি একটা ফেক নিউজ, এরকম কোনো কিছুই হয়নি। তারপরে আজকে আর একটা গুজব, গুজব না, এটা আংশিক সত্যিও হতে পারে। কেননা পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে কিছুটা পাওয়া যাচ্ছে যে যদি বাংলাদেশের ভেন্যু পরিবর্তন না হয় তাহলে হয়তো বা পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে। এটা কিছুটা সত্যিও হতে পারে ভাই, কিন্তু এটা পুরোপুরি গুজব না। কালকে এটা গুজব ছিল, আজকে এটা সঠিক। কারণ আজকে পাকিস্তানের গণমাধ্যমগুলো এটা প্রচার করেছে যে যদি বাংলাদেশের ভেন্যু পরিবর্তন না হয় বা বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে পাকিস্তান বিবেচনা করবে যে তারা কি বিশ্বকাপ খেলবে না খেলবে না। কিছুটা হল সত্যতা রয়েছে, কিন্তু ভাই পাকিস্তান কি আদৌ বাংলাদেশের জন্য এতটা ঝুঁকি নিবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে যাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার মনে হচ্ছে না পাকিস্তান এতটা ঝুঁকি নিবে এবারের বিশ্বকাপে। বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে পাকিস্তান বিশ্বকাপ খেলবে না। আরেকদিকে পাকিস্তানের কিছু সাংবাদিকরা বলতেছে, দেখতে পাচ্ছি গণমাধ্যমে ফেসবুকে বলতেছে, যেহেতু পাকিস্তানি বংশোদ্ভূত যারা রয়েছে তাদেরকে ভিসা দিচ্ছে না, ইন্ডিয়া ভিসা দিচ্ছে না, তো ডাইরেক্টলি তো তাদেরকে ভিসা দেওয়ার জন্য বলতে পারতেছে না। তো এই দিক দিয়ে বাংলাদেশকে সাপোর্ট করে ওই ইয়েটা নেওয়ার চেষ্টা, ফায়দাটা নেওয়ার চেষ্টা করবে পাকিস্তান, এরকম কিছু দেখা যাচ্ছে ভাই। তো আমার কথা হচ্ছে ভাই, ইন্ডিয়াতে বিশ্বকাপ দেওয়াতে এত আপত্তি সব দেশের, আইসিসি কি এটা দেখে না? আইসিসি কি দেখেও না দেখে বসে আছে? আইসিসি মূলত ভাই, আইসিসি এক চাটিয়ে হয়ে গেছে, ইন্ডিয়ার কবলে চলে গেছে। এই জন্য আইসিসি কোনো ডিসিশন নিতে পারতেছে না। না হলে বাংলাদেশকে আপনি দিতে পারতেন, মানে শ্রীলঙ্কাতে ম্যাচগুলো দেওয়াই যায়, পাকিস্তানের ম্যাচগুলো দিতেছেন না আপনি। পাকিস্তানের সবগুলো ম্যাচ তো শ্রীলঙ্কাতে হবে, যদি পাকিস্তান ফাইনাল পর্যন্ত যায় তাহলে ফাইনালও শ্রীলঙ্কাতে হবে। বাংলাদেশের ম্যাচগুলো দেওয়া যায়। আরেকটা গুজব ছড়াইতেছে কি আজকে দেখলাম, আয়ারল্যান্ডকে টাকা দিয়ে, মানে ইন্ডিয়ার টাকা দিয়ে অন্য গ্রুপে নেওয়ার চেষ্টা করতেছে। মানে আয়ারল্যান্ড তো রাজি হচ্ছে না, বাংলাদেশের গ্রুপ চেঞ্জের যে বিষয়টা ওইটা তো আয়ারল্যান্ড রাজি হচ্ছে না অন্য গ্রুপে যেতে। আয়ারল্যান্ডকে নাকি টাকা দিয়ে মানে রাজি করাচ্ছে ইন্ডিয়া, এরকম একটা গুজব ছড়াচ্ছে ভাই। এটা সত্যি হলেও হতে পারে, কিন্তু এটা মানে এখন সবাই দাবি করতেছে এটা গুজব। ইন্ডিয়ান গণমাধ্যম বলেন, আমাদের বাংলাদেশের গণমাধ্যম তো ভাই এটা বিশ্বাস করা যায় না। 100 গণমাধ্যমে হয়তো 50% ভুয়া নিউজ আসে। তো এটা হচ্ছে মূল কাহিনী। এখন বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে শূন্যর কোটায়। মানে যদি আইসিসি ইন্ডিয়াকে ম্যানেজ না করতে পারে যে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হবে, তাহলে বাংলাদেশের বিশ্বকাপ খেলা একেবারে শূন্যের কোটায়। মানে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে না, হয়তো বয়কট করবে। কারণ ইন্ডিয়াতে তো যাবে না, এটা আমাদের সরকার বলেন বিসিবি থেকে ডাইরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি আমাদের দর্শকরা চায় না যে ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলুক বাংলাদেশ। আমিও চাই না বাংলাদেশ ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলুক। যেখানে আমার দেশের খেলোয়াড় নিরাপত্তা না, আমি কেন চাইবো এখানে আমার দেশের ক্রিকেটাররা যায় খেলবে? দরকার নাই তো। কিন্তু ইন্ডিয়া অনেক বেকায়দায় রয়েছে আমি মনে করি। এখন দেখতেছি ইংল্যান্ড যে দুজন মুসলিম ছিল তাদেরকে কিন্তু ভিসা দেয় নাই, আদিল রশিদ, আবার আরেকজন হয়েছে সাকিব নামের একজন প্লেয়ার। আজকে তাদেরকে ভিসা দিয়েছেন। ভিসা না দিয়ে কি করবেন? বা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে পাঙ্গা নেওয়া যায় না, অবশ্যই সেই ভিসা দিছে তাদেরকে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, একটা আইসিসি ইভেন্টে আয়োজন করার জন্য আপনি প্রস্তুতি নিছেন, আপনার এত অজুহাত কেন? এ আসতে পারবে না, এ হবে না, এর ভেন্যু চেঞ্জ হবে না, এটা হবে না। আপনি নিরাপত্তা না দিতে পারলে ভেন্যু তো চেঞ্জ করতেই হবে, এটা তো 100% শিওর। এটা যদি আপনি না করতে পারেন তাহলে আইসিসির বড় ব্যর্থতা বলে আমি মনে করি। আইসিসিকে বিবেচনা করতে হবে। এখন ইন্ডিয়াতে আর কোনো আইসিসি ইভেন্ট করতে হলে অনেক কিছু বিবেচনা করতে হবে, যে আদৌ ইন্ডিয়া কি করতে চাচ্ছে, ইন্ডিয়া কি ভিসা দিবে না, নিরাপত্তা দিতে পারবে কিনা। কারণ ভাই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ওদের দেশের নাগরিকরা যাই বলে ওইটা নিয়ে বসে থাকে। ভাই মুসলিম খেলোয়াড়রা খেলবে এটা নিয়ে আপত্তি থাকার তো কিছু নেই। আমার দেশের সাথে আপনার দেশের থাকতেই পারে। ক্রিকেট হচ্ছে একটা ভদ্রলোকের খেলা, এখানে তারা তো যুদ্ধ করতে আসতেছে না, তারা ক্রিকেট খেলতে আসতেছে। তো আপনি তাদের নিরাপত্তা দিতে পারবেন না, আপনি আপনার দেশের কিছু উগ্র ওদের কথা শুনে আপনি
ক্রিকেটারদেরকে নিষিদ্ধ করবেন, পরে বলবেন যে না আমি রাষ্ট্রীয় নিরাপত্তা দিব, এটা তো খুবই হাস্যকর। তো আমি মনে করি ইন্ডিয়া বেকায়দায় রয়েছেন। পাকিস্তান যদি চায় তাহলে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করতে পারে। যদি পাকিস্তান যদি ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে কিন্তু আইসিসি ইনকাম করে, যদি আইসিসি পাকিস্তান যদি একটু বসে যায় যে আমি বিশ্বকাপ খেলবো না, 80% টাকায় লাভ করতে পারবে না ইন্ডিয়া। কারণ ভারত পুরা বিশ্বকাপে যা হয় না, পাকিস্তান আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে তার 4 ডবল হয় ইনকাম। তো পাকিস্তান যদি একটু লড়ে চড়ে বসে তাহলে কিন্তু বিশ্বকাপ কিন্তু না হবে, হয়তো বা কীভাবে হবে এখনো শিওর না, কিন্তু বেকায়দায় পড়বে ইন্ডিয়া এবং কি আইসিসি। বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং কি অন্য অন্য দল পরবর্তীতে ইন্ডিয়াতে সফর করতেও কিন্তু দ্বিধাবোধ করবে। কেননা ভাই একটা অন্য দেশের লোকজন আপনার দেশে আসবে, যদি কোনো একটা আপনার ব্যাক রেকর্ড থাকে যে নিরাপত্তা ইস্যু এটা সেটা, তাহলে কেউ আসবে না। এটাও ইন্ডিয়াকে মাথায় রাখা দরকার বলে আমি মনে করি। আর অবশ্যই আমাদের বাংলাদেশের ডিসিশন, আমরা শ্রীলঙ্কাতে খেলতে যাবো অন্য কোথাও, কিন্তু ইন্ডিয়াতে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ফেলবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।